গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল ৮টার মতো। তো আমি উঠলাম ১০ মিনিট আগে, উঠে রেডি হয়ে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাবো দোকানে। আর আজকে তো বাসন্তী পুজো, ষষ্ঠী। তোমরা সবাই জানো। তোমাদের কোথায় কি পুজো হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে যেহেতু দুর্গা পুজো হয়, ওর জন্য বাসন্তী পুজোটা হয় না। একই মঞ্চে বলে যে দুর্গা পুজো হয়, যেই মঞ্চে সেই মঞ্চে বাসন্তী পুজো হয় না। ওর জন্য আমাদের এখানটায় হচ্ছে না। তো এখান থেকে ওই ৫ মিনিটের রাস্তা একটু দূরে ওখানে হচ্ছে, মানে আমাদের স্কুল মাঠে। আমাদের প্রাইমারি স্কুল, যেই স্কুলে আমরা পড়তাম ছোটবেলায়, তো সেই স্কুলের মাঠেই হয়। তো ওখানে কালকে যেমন চাঁদা নিয়ে গেল, ওখান থেকে ভালোই বড় করেই হয়, ফাংশন টাংশন হয়। তো তোমার ওখানে পুজো হচ্ছে। আর সবাইকে জানাই বাসন্তী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে কাটাও। ঠিক আছে? তো চলো বন্ধুরা, দোকানে যাওয়া যাক। আজকে ষষ্ঠী আছে, টুকটাক বেচা কেনা হতে থাকে, কেনাকাটা থাকে। তো অনেকে ষষ্ঠী টষ্ঠী করে, তারপর ওই যে যেই ডাল ফুল পাওয়া যায় অনেকে খায়, মানে সবাই খায়, মেয়ে ছেলেরা, মারা। তো তার জন্য তো সেগুলোও তোলা আছে দোকানে, তো সেগুলোও বিক্রি হচ্ছে ২ দিন ধরে। তারপরে আর এমনি জিনিসপত্র তো আছেই, যে যেমন ছাতু, ময়দা, তেল, রিফাইন তেল, মানে সব খাওয়া দাওয়ার জন্য নেয়, সাবু টাবু, আটা ফ্যাটা সব কিছুই। তো সেগুলোও আছে, কম বেশি আজকের দিনে কেনা বেচা হয়। তো তার জন্যই একটু তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিলাম। তো চলো দোকানে যাওয়া যাক, আর ব্লগটাও ওখান থেকেই স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আবার পরে দেখা করছি তাহলে। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম। এখন কিন্তু বাজে প্রায় ১:৩০ মতো। তো আমি দোকান বন্ধ করব এখন। তো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কি কি কাজ করেছি। এই যে এখানে দুটো থাকা গুছিয়ে নিয়েছি। তো তোমার এই যে গুছিয়ে নিয়ে সব কাগজ পেতে দিয়ে ভালো করে আবার কৌটোগুলো মুছে এখানে গুছিয়ে সব রাখলাম। আর ওই যে ওপরের থাকাটা তো আগের দিনই গোছানো ছিল, তারপর নিচেরও কিছু মাল সরিয়ে রেখেছি। তো এখন সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তারপরে এই যে এখন যাব বাজারে। তো তার জন্য এখানে মালের ব্যাগ, টাকা সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন বাজারে যাব। ঠিক আছে? তো দেখো, এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্যে। এই যে গেঞ্জিটা আর এই যে প্যান্টটাই পরলাম। তো পরে টুপি পরে নিয়েছি। বাইরে তো রোদ্দুর, বুঝতেই পারছো। আর এই যে এখানে নিয়েছি দুটো শার্ট। তো এই শার্ট দুটো আয়রন করতে দিতে হবে, ওর জন্যই নিয়ে নিলাম। আর এখানে আছে গাড়ির চাবি। আর এখানে আছে পার্স। ঠিক আছে? তো চলো বন্ধুরা, বাজারে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, এখন বাজার থেকে আমি বাড়ি চলে এসেছি। এখন বাজে 3:30 মতো। তো এখানে কিছু মানে ফাস্ট ফুড, তারপরে কিছু মিষ্টি আনা হয়েছে, সেগুলোই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে দিই। তো দেখো, এখানে একটা ওই ক্রিম পাউরুটি টাইপের নেওয়া হয়েছে, এটা নিয়েছে 10 টাকা। আর ওই যে ওইটা দেখালাম, ওটা একটা কেক টাইপের ক্যাডবেরি, ওটা নিয়েছে 20 টাকা। আর এই যে এখানে একটু মিষ্টি আনলাম। আজকে যেহেতু বাসন্তী পুজোর ষষ্ঠী আছে, তোমাদেরকে বললাম মাও ষষ্ঠী করেছে, তার জন্যেতে তোমার মাও খেতে পারবে, আর আমিও পুজোতে দিতে পারবো, সেই ভেবেই একটু মিষ্টি নিয়ে এসেছি। তো এখানে তোমার এই যে 2 রকম মিষ্টি নিয়ে আসলাম, এই যে গেছিলাম বলে ওর জন্যই। তো দেখো, এই যে এখানে রয়েছে রসমালাই। তো এখানে 200 নিয়েছি রসমালাই, আর এখানে নিয়েছি 4টে ক্ষীরকদম। তো এই মিষ্টিগুলোই নেওয়া হলো। ভাবলাম যে এখান থেকে তাহলে আমি ঠাকুরকেও দিতে পারবো আর মাকেও দিতে পারবো। আর মাকে দিলে শুধু মাকে দেওয়া যায় না, দিদিকেও দিতে হবে। তো তার জন্যই একটু বেশি করে নিয়েছিলাম। তো তারপরে দেখো, চান করে নিয়েছি। চান করে নিয়ে এখানে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে দুটো জবা ফুল দেখছো, এই দুটো জবা ফুলই কিন্তু আমার গাছের, আজকেই ফুটেছিল। তো ভালোই বেশ লাগছে, ষষ্ঠীর দিনে ঠাকুরকে বেশ সাজিয়ে পুজো দিতে পারলাম। আর এই যে দেখো, এখানে দুটো ক্ষীরকদম মিষ্টি ঠাকুরকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে কিন্তু ঠাকুরের পুজো পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আবার পরে আসছি তাহলে। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে 3:45 মতো। তো আমি এখন খাওয়া দাওয়া করে আসলাম, পুজো দিয়ে নিলাম দেখলে। তারপরে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত, ডাল, বেগুন ভাজা আর মাছের ঝোল। তো সব রান্না আজকে আমিই করেছিলাম সকালে। তো সকালে যেহেতু ভিডিও আপলোড হচ্ছিল, ওর জন্যতে ফোন মানে আর শুট করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আজকে যেহেতু তোমার ওই বাসন্তী পুজোর ষষ্ঠী আছে,
তার জন্য মা ষষ্ঠী করেছিল। মা খাওয়া-দাওয়া করেনি। আর মাও রান্নাও করেনি। আমিই করেছিলাম রান্নাগুলো। আর মা হচ্ছে হলো তোমার দিদি রুটি করে দিয়েছিল, সুজি করে দিয়েছিল। মা রুটি সুজিটাই খেয়েছে। আর আমরা এগুলোই খাওয়া-দাওয়া করেছি। তো এই রান্নাগুলো সবই আমি করেছিলাম। তো ভাত, ডাল, বেগুন ভাজা হয়ে গেছিল। তারপরে হচ্ছে হলো তোমার ওই ০.৫ ঘন্টা মতো পরে ১১টার দিকে বাবা এসেছিল। বাবা আসলে তারপরে মাছ আনলো। মাছের ঝোল করলাম। পোনা মাছ এনেছিল। আলু দিয়ে ঝোল করেছিলাম। ঠিক আছে? তো এখন খাওয়া-দাওয়া করে আসলাম। তখন একটু রেস্ট নিই। নিয়ে আবার দোকানে যাবো। ঠিক আছে? তো চলো আবার পরে দেখা করছি তাহলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার রাত 8:30 মতো। তো হচ্ছে হলো তোমার এই যে আমি তো দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে একটু রেস্ট নিয়ে দোকানে চলে গেছিলাম 5:30টার দিকে। দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছিলাম। দোকান খুলে নিয়ে মাল গুছাচ্ছিলাম। তারপরে হচ্ছে হলো মাল টাল গুছিয়ে নিয়ে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চা খেলাম। তো তারপরে দোকানে মাল দিচ্ছিলাম। হঠাৎ করেই মনে হলো যে আমার হালখাতার কার্ডগুলো লিখতে হবে। হালখাতার কার্ড যেহেতু দিতে হবে সবাইকে, তো তার জন্যেতেই লেখা শুরু করে দিলাম। তো এখানে কিছু কার্ড অলরেডি আগের দিন লিখেছিলাম। আসলে কার্ডটা অনেকগুলোই শেষ হয়ে গেছে। ওর জন্যে পুরো কার্ডগুলো মানে লেখা কমপ্লিট করতে পারিনি। বাকি ছিল কিছু কার্ড। তো সেই কার্ডগুলোই আজকে কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন হচ্ছে হলো তোমার সব কার্ডগুলোই আমি এখন লিখে নিচ্ছি। তো যতটা কার্ড হবে ততটা এবার আমাকে যেহেতু কাউন্ট করতে হবে। করে তারপরে হচ্ছে হলো তোমরা আবার সেই হিসাবে মিষ্টির অর্ডার দেওয়ার ব্যাপার আছে। তো তার জন্যেতেই আগে কার্ডটা লেখাটাই মানে বেশি দরকারি। তো তারপরে কার্ডগুলো আবার দেওয়ারও ব্যাপার আছে। ওর জন্যই ভাবলাম যে না, আগে লেখা শুরু করে দিই, তাহলে সুবিধা হবে। আসলে এগুলো লেখা হয়ে যেত যদি কার্ডগুলো শেষ না হতো। মাঝে হুট করে বুঝতে পারিনি যে কার্ডগুলো শেষ হয়ে যাবে। তো তোর জন্যেতেই একটু প্রবলেম হয়ে গেছিল। তো এতটাও অসুবিধা কিছু হয়নি। আজকে যেহেতু ৩ তারিখ, তো এখনো ১৫ তারিখে হালখাতা, তো অনেকটা দিনই টাইম আছে, তাই না বলো? তো তার মধ্যে আশা করি আমি সবকটাই কমপ্লিট করতে পারবো। মানে সবগুলো দিয়ে দিতে পারবো। তো এখানে আজকে তো গোনাটা কমপ্লিট হয়ে গেছে। তো সেই হিসাবে করে আমি মিষ্টির অর্ডারটা এদিকে দিয়ে দিতে পারবো। আর তারপরে এই যে কালকে সকাল থেকেই যেমন আমি ধরো কার্ডগুলো মানে হচ্ছে হলো বিলি করা শুরু করব। তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু এই যে এতটা কার্ড লেখা হয়ে গেছে। আরও কিছু বাকি আছে, লিখে নেব। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 11:45 মতো। তো হচ্ছে হলো তোমার আমি ঘরে আসলাম। তখন বাজে হচ্ছে হলো তোমার ওই 10:30টার দিকে। ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে উপরে আসলাম। উপরে এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে কালকে যে ভাবছি দিদির লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা তুলতে যাবো, তারপরে হচ্ছে হলো ওর জন্যই তোমার হচ্ছে ওই হচ্ছে হলো তোমার আমার এক চালের দোকানে হালখাতা আছে, ওর জন্যই টাকাটা তুলবো। আসলে কি বলতো, তোমরা হয়তো এখন ভাবতে পারো যে দিদির টাকা নিয়ে তুমি কেন ব্যবহার করবে। আসলে দিদির মার যা লাগে, যা কিছু সব কিছু আমিই করি। এবার ওর জন্যতে ওই টাকাটা থেকে আমি এদিকে মানে যখন দরকার পড়ে মিটিয়ে নিই। আবার ওদের যখন লাগে তখন আমার থেকে টাকা দিয়ে সেই দরকারগুলো মিটিয়ে দিই। এরকমভাবেই কনভার্ট করে নিই। ওর জন্যেতেই এখন ভাবলাম যে ওই টাকাটা দরকার। তো তার জন্যই ওটা তুলবো। রবিবারে যেহেতু চালের দোকানে হালখাতা আছে, ওর জন্যেতে লাগবে। তার জন্যই তুলবো। তো তার জন্যে যাবো কালকে টাকাটা তুলতে। তো তার জন্য ড্রেস আমার আলমারিতে ছিল, ড্রেস বের করে দিলাম। তারপরে আধার কার্ড, ব্যাংকের বই সব জোগাড় করে গুছিয়ে রেখে দিলাম। সকালে যেহেতু তাড়াহুড়ো করে যেতে হবে ১টার মধ্যে। ১টার মধ্যে না গেলে আবার হচ্ছে হলো তোমার ১:৩০টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই ২:৩০টার মধ্যে, ২টোর মধ্যে মনে হয় খুব সম্ভব টিফিন টাইম হয়ে যায়। তো হচ্ছে হলো বন্ধ হয়ে যাবে। ওর জন্য তো একটু আগেই যেতে হবে। তো হচ্ছে হলো তোমার আমি তো এমনি ১:৩০টার দিকে দোকান বন্ধ করি, কিন্তু ১:৩০টার দিকে তো বন্ধ করতে পারবো না। ১:৩০টার দিকেই বন্ধ করে আমাকে যেতে হবে। যেহেতু হচ্ছে হলো তোমার ওই তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তার জন্য। তো ওখানে যাবো। ওখানে ওর জন্য ওইগুলো সব গুছিয়ে নিলাম। নিয়ে তারপরে এই যে দেখো এখানে বিছানা করে নিয়েছি। গাছেও জল দেওয়া হয়ে গেছে। তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন শুয়ে পড়বো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এটুকুই রাখলাম। আর বেশি বড় করলাম না। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।